আপনার ভিডিওতে কি ভিউজ প্রবলেম, ভিউজ কম আসছে, তাহলে আজই আপনার ভিডিওটাকে প্রমোট করান, সেটাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার ভিডিওটাকে প্রমোট করাতে পারবেন এবং ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ করতে পারবেন। নমস্কার সকলকে, আবারও ফিরেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন ওই ভিডিওটা যখন সম্পূর্ণ দেখতে দেখতে যাচ্ছেন শেষের দিকে, তো শেষের দিকে দেখবেন 10 থেকে 20 সেকেন্ড থাকতে ওই ভিডিওর মাধ্যমে দেখবেন আরো দুটো ভিডিও বা একটা ভিডিও দেখাচ্ছে। ওই ভিডিওটা আসলে যে কি আপনি জানেন? সেই ভিডিওটা সম্বন্ধে আপনার কোনো হয়তো ধারণাই নেই যে ওই ভিডিওটা কি কারণে দেখালো, কিসের জন্য দেখালো। সেই ভিডিওটা অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য, সে কিন্তু আই কার্ড লাগিয়েছে, আই কার্ডটাকে সেট করেছে, তবেই কিন্তু সেই ভিডিওটা দেখাচ্ছে। এবং আমি আপনাদের বলে দেবো যে সেই আই কার্ডটা কি এবং এর উপকারিতা কি। আপনি যে আই কার্ডটা ওখানে সেট করবেন, সেটার উপকারিতা কি পাবেন। তো চলুন আমি সেই আই কার্ডের উপকারিতা এবং আই কার্ডটা সেট করলে কতটা আপনি উপকার হবেন সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা, ধরুন আমার এই ভিডিওটা ভিউজ মোটামুটি ঠিক আছে, তো আমার অন্য ভিডিওতে যদি ভিউজ কম থাকে, যে কোনো একটা ভিডিও দেখা গেল এই ভিডিওটা আমার ভিউজ কম আসছে, তো সেই ভিডিওটাকে আমি ইনস্ক্রিনের মাধ্যমে ইনস্ক্রিনের মাধ্যমে কিন্তু আমি সেই ভিডিওটাকে প্রমোট করতে চাইছি। সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আমি আমার ভিডিওটাকে সম্পূর্ণ ফ্রিতে প্রমোট করাতে পারবো। কিভাবে? ইনস্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটাকে আমি সেট করব এবং সেখানে সেট করলে আমার এই ভিডিওটা যখন চলবে, ভিডিওটা চলার সময় শেষের দিকে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু সেই ভিডিওটা শো করবে। সেই ভিডিওটা যখন শো করবে, আপনি যদি চাইলে সেই ভিডিওটা ওখান থেকে আপনি প্লে করতে পারবেন। সেখানে কিন্তু আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে, সেখান থেকে আপনি সেই ভিডিওটাকে প্লে করবেন এবং সেখান থেকে দেখতে পারবেন। এবং সাথে সাবস্ক্রাইব বাটনটা থাকবে, সেখানে যদি সাবস্ক্রাইব বাটনটা আপনি যদি ক্লিক করেন, সেখানে কিন্তু সাবস্ক্রাইব আপনি একটা নতুন সাবস্ক্রাইব পেয়ে যাবেন। বন্ধুরা, আই বাটনটা কিভাবে সেট করতে হয় এবং ইনস্ক্রিন কিভাবে সেট করতে হয়, সেটাই আমি সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের বলে দেবো। তো চলুন আর বেশি দেরি না করে এইবার আমরা চলে যাব মেন টপিকে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমার ওয়াটার স্টুডিওটাকে ওপেন করব। ওয়াটার স্টুডিওটাকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্ক্রিন এবং কার্ট নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ইনস্ক্রিন এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ঠিক ইন্টারফেস চলে আসবে। তো আমরা যে ভিডিওর মধ্যে আমরা ইনস্ক্রিনটাকে সেট করব, তো সেই ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে ভিডিও, প্লেলিস্ট এবং সাবস্ক্রাইব এবং আপনি যেটা সেট করতে চাইছেন সেটা সেট করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে আছে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার, তারপরে আছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, দেখতেই পাচ্ছেন। এবং তারপর দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ভিডিও দেওয়া আছে। তো আপনি আপনার মতো করে এখানে যেটা খুশি সেটা সেট করবেন। তো এখানে আমি এটাকে সেট করে নিয়েছি, একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইব বাটনটাকে আমি সেট করে নেব। তো সেট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এবার আমি একটা ভিডিওকে সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে ভিডিও চলে এসেছে এবং নিচে দেখা আছে সাবস্ক্রাইবার। এবং এই দুটো টাইমটাকে এখানে সেট করে নেবো। টাইমটা আপনি ঠিক 15 থেকে 20 সেকেন্ডের লাস্টের দিকে আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তো আমি এখানে টাইমটাকে সেট করে নিয়েছি। তো টাইমটা আপনারা দেখতেই পাচ্ছেন, শেষ 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনাকে এই ভিডিওটা সেট করতে হবে। তো এখানে আমি টাইমটা আপনাদের একটুখানি সেট করে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে দেবেন কোন কত সেকেন্ডের মধ্যে আপনি ভিডিওটা দেখাতে চান। তো এখানে ভিডিওটা আমি টাইমটাকে সেট করেছি, টাইমটা সেট করে এখানে বাঁ দিকে দেখতেই পাচ্ছেন তিনটে অপশান আছে। তিনটে অপশানের মধ্যে রিসেন্ট আপলোড এবং মোস্ট ভিউজ এবং চয়েস, আপনার চয়েস মতো আপনি সেই ভিডিওটাকে সেট করতে পারবেন। তো আমি মোস্ট ভিউটাকে সেট করেছি। সেট করে দেওয়ার পর টাইমটাকে এবং সেট করে দেওয়ার পর ভিডিওটা আমি আমার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভিডিওটাকে সেট করে দিচ্ছি, করে নিচ্ছি। এখানে আপনার যেখানে খুশি সেখানে সেট করে দেবেন। তো আমি দুটো এবং ভিডিওটা এবং সাবস্ক্রাইব বাটনটাকেও আমি মাঝখানে সেট করে দেবো, বেশি এদিক ওদিক করবো না।
তো মাঝখানে সেট করে দেওয়ার পর এই উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এই সেভ বাটনে সেভ করে দিলে অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। সেভ করে দেওয়ার পর এবার আমরা চলে আসবো নিচে আর একটা অপশান আছে কার্ড, সেই কার্ডেও কিন্তু আমরা একটা ভিডিওকে সেট করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কার্ড অপশানটা, এই কার্ড অপশানে কিন্তু আমরা চলে এলাম। চলে আসার পর কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে টাইমটাকে একটুখানি আমরা সেট করে নেবো। আগে প্রথমে টাইমটাকে আমি সেট করে নিয়েছি, এইভাবে আপনারা টাইমটাকে সেট করে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনি কোন টাইমের থেকে দেখাতে চান, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে সেটা আপনি সেট করবেন। সেট করে নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ভিডিও, প্লেলিস্ট এবং চ্যানেল এবং নিচে লিঙ্কও দেওয়া আছে। আপনার মতো আপনি যেটাকে সেট করবেন সেটা সেট করবেন। তো আমি এখানে ভিডিওটাকে সেট করে নেবো। ভিডিওটা উপরে দেখতে পাচ্ছেন, টপে দেখতে পাচ্ছেন ওই ভিডিও অপশানটা ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ভিডিও শো করবে। তো সেই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিওকে আমরা সেট করে নেবো। সেট করে দিলে যেমন প্রসেস আগের ইনস্ট্যান্ট যেমন প্রসেসটা করলো, সেখানে এই ভিডিও একটা যে কোনো একটা ভিডিওকে সেভ করে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।